আজকের গল্পটা এমন এক হরর মুভির গল্প যেটা শোনার পর রাতে একা ঘুমোতে গেলে আপনার গা ছমছম করবে। একজন নান বা সন্ন্যাসী মহিলা যে ঈশ্বরের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছে, একদিন হঠাৎ সে জানতে পারল সে প্রেগনেন্ট, অথচ সে কোনো পুরুষের সংস্পর্শেই আসেনি। সবাই ভাবছে এটা কোনো অলৌকিক ঘটনা, কিন্তু আসলে এর পিছনে কি লুকিয়ে আছে সেটা জানতেই আপনাকে আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর স্কিপ না করে এই রোমহর্ষক ঘটনাটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখি রাতের গভীর অন্ধকার ইতালির এক নির্জন কনভেন্ট বা আশ্রম, যার নাম আওয়ার লেডি অফ সরোস। আশ্রমের চারিদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক। এই নিঝুম রাতে সিস্টার ম্যারি নামের এক অল্প বয়সী নান চুপি চুপি তার বিছানা ছেড়ে ওঠে। তার চোখে মুখে চরম আতঙ্ক। সে পা টিপে টিপে মাদার সুপিরিয়রের ঘরে ঢোকে। ঘরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলোয় আবছা সব দেখা যাচ্ছে। মেরি খুব সাবধানে ড্রয়ার খুলে চাবির একটা গোছা বের করে। চাবিগুলোর শব্দ যাতে না হয় সেদিকে তার খুব খেয়াল। চাবিটা হাতে পেতেই সে নিঃশব্দে করিডোর ধরে এগোতে থাকে। তার শ্বাস প্রশ্বাসের শব্দেই বোঝা যাচ্ছে সে কতটা ভয় পাচ্ছে। সে পৌঁছায় আশ্রমের বিশাল লোহার গেটের সামনে। গেটটা তালাবন্ধ। কাপা কাপা হাতে সে চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করে। অনেকক্ষণ কসরত করার পর তালাটা খোলে। গেটটা সামান্য ফাঁক করে সে যখনই বাইরে পা রাখবে, ঠিক তখনই তার সব আশা চুরমার হয়ে যায়। অন্ধকারের মধ্যে চারজন কালো জামা পরা, মুখে মাস্ক পরা কিছু নান তার দিকে ধেয়ে আসে। ম্যারি পালানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। একজন তার পা দরজার ভেতর থেকে টেনে ধরে আর এমন ভাবে মোচড় দেয় যে কট করে হাড় ভাঙার শব্দ হয়। ম্যারি যন্ত্রণায় চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার আশ্রমের পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। এরপর ম্যারি জ্ঞান হারায়। কিছুক্ষণ পর যখন ম্যারির জ্ঞান ফিরে, সে বুঝতে পারে তাকে একটা কফিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে প্রাণপণ চিৎকার করে, বাঁচাও, আমাকে বের করো। কফিনের ডালাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সে দেখতে পায় ওপর থেকে মাটি পড়ছে, তাকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। ম্যারির আর্তনাদ মাটির নিচে চাপা পড়ে যায়। এই দৃশ্য দিয়েই আমাদের গল্প শুরু হয়, যা বুঝিয়ে দেয় এই আশ্রমে দয়ার কোনো স্থান নেই। একটা ভুলের শাস্তি জীবন দিয়ে দিতে হবে। এরপর সিন শিফট হয়। আমরা দেখি সিস্টার সিসিলিয়াকে। সিসিলিয়া একজন আমেরিকান অল্প বয়সী নান, যে অনেক আশা নিয়ে ইতালি এসেছে ঈশ্বরের সেবা করতে। তার চোখে মুখে পবিত্রতা আর সরলতার ছাপ। এয়ারপোর্টে কাস্টমস অফিসাররা তাকে একটু সন্দেহের দৃষ্টিতে দেখলেও তার ধর্মীয় ভক্তির কথা শুনে ছেড়ে দেন। ডিকন এনজো নামের এক ব্যক্তি তাকে গাড়িতে করে আশ্রমে নিয়ে আসে। ইতালির মনোরম গ্রাম্য পরিবেশ পেরিয়ে তারা যখন আশ্রমের সামনে পৌঁছায়, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আশ্রমটা দেখতে যেমন সুন্দর, তেমনি এর মধ্যে এক গা ছমছমে ভাব আছে। বিশাল প্রাচীন স্থাপত্য, পাথরের দেওয়াল, সব মিলিয়ে এক গম্ভীর পরিবেশ। আশ্রমে ঢোকার মুখেই সিসিলিয়াকে স্বাগত জানান মাদার সুপেরিয়র। মাদার সুপেরিয়র একটু কড়া ধাঁচের মহিলা। তিনি সিসিলিয়ার দিকে এমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকেন যা সিসিলিয়াকে একটু অস্বস্তিতে ফেলে দেয়। মাদার সুপেরিয়র বলেন, আমরা তোমার আসার জন্যই অপেক্ষা করছিলাম। কথাটা শুনে সিসিলিয়ার একটু অদ্ভুত শোনায়, কিন্তু সে এটাতে তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর সিস্টার ইসাবেল নামের আরেক নান সিসিলিয়াকে তার ঘরে নিয়ে যায়। যাওয়ার পথে ইসাবেল আশ্রমের ইতিহাস সম্পর্কে কিছু কথা বলে। সে জানায় এই আশ্রমটি 1632 সালে তৈরি হয়েছিল, আর এটি সেন্ট স্টেফেনের কবরের উপর নির্মিত। সেন্ট স্টেফেন হলেন খ্রিস্টানদের প্রথম শহীদ ব্যক্তি। তো ইসাবেল খুব কড়া গলায় সিসিলিয়াকে সতর্ক করে দেয় যে কবরের টানেলের দিকে যাওয়া বা সেখানে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। সিসিলিয়া কিছুটা অবাক হলেও মাথা নেড়ে মেনে নেয়, কারণ সে তো নতুন, এখানকার কিছুই সে জানে না। ইসাবেল আরো বলে, এখানে তাদের কাজ খুবই কঠিন। শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও খুব শক্তিশালী হতে হয়। সে সিসিলিয়াকে শেষবারের মতো সুযোগ দেয়। যদি সিসিলিয়া চায় এখনই ফিরে যেতে পারে, কিন্তু সিসিলিয়া দৃঢ় গলায় বলে ঈশ্বর তাকে এই মুহূর্তের জন্যই তৈরি করেছেন, সে ফিরে যাবে না। তবে সিসিলিয়া ভাবতেও পারছে না যে তার সাথে কি কি হতে চলেছে।
সেদিন বিকেলেই সিসিলিয়ার ভাউস বা শপথ গ্রহণের অনুষ্ঠান হয়। মোমবাতির আলোয় সাজানো গির্জায় সিসিলিয়া হাঁটু গেড়ে বসে। তার পরনে সাদা পোশাক, মাথায় সাদা স্কার্ফ। ফাদার তার আঙ্গুলের একটি আংটি তার হাতে পরিয়ে দেন। এটার অর্থ হল এই আংটির মাধ্যমে সিসিলিয়া ঈশ্বরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তাকে একটা রোজারি বা যোগমালাও পরিয়ে দেওয়া হয়। সিসিলিয়া নিজেকে সঁপে দেয় ঈশ্বরের চরণে। তার চোখে তখন ভক্তির পানি। অনুষ্ঠানের পর রাতে একটা ছোট্ট পার্টি বা ডিনারের আয়োজন হয়। সেখানে সিসিলিয়া ফাদার ট্যাডিসির সাথে কথা বলে। ট্যাডিসি ভীষণ ফ্রেন্ডলি স্বভাবের। কথার মাঝে সিসিলিয়া তার জীবনের এক গোপন আর মর্মান্তিক ঘটনা শেয়ার করে। সে জানায়, যখন সিসিলিয়া মাত্র 12 বছরের ছিল, সে একটা বরফ জমা লেকে পড়ে গেছিল। বরফ ভেঙে সে লেকের গভীরে তলিয়ে যায়। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছিল। পুরো 7 মিনিট তার হার্টবিট বন্ধ ছিল। কিন্তু তারপর হঠাৎ করেই সে আবার শ্বাস নিতে শুরু করে। তারপর থেকেই সিসিলিয়া বিশ্বাস করে কোনো এক বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই ঈশ্বর তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছেন। ফাদার টেরেসি খুব মনোযোগ দিয়ে তার কথা শুনেন আর বলেন, নিশ্চয়ই ঈশ্বর তোমাকে বড় কোনো কাজের জন্য বাঁচিয়ে রেখেছেন। এরপর সিসিলিয়া ওয়াশরুমে আসে। চ্যাপেলের পাশ থেকে কান্নার শব্দ শোনা যায়। সে কৌতূহলী হয়ে ভেতরে উকি দেয়। দেখে মেঝেতে উপর হয়ে শুয়ে এক নান খুব করুণ সুরে কাঁদছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। সিসিলিয়া চিন্তিত হয়ে তার কাছে যায়, জিজ্ঞাসা করে, আপনি কি ঠিক আছেন? কিন্তু যখনই ওই নান মুখ তোলে, সিসিলিয়া আঁতকে ওঠে। নানের মুখটা একটা লাল রঙের ওড়না দিয়ে ঢাকা। ঠিক সেই মুহূর্তে মাদার সুপেরিয়র সেখানে এসে হাজির হন। তিনি সিসিলিয়াকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। মাদার সুপেরিয়র সিসিলিয়াকে আশ্রমের সবচেয়ে পবিত্র আর গোপন জিনিসটি দেখান। একটা ছোট কাচের জারের মধ্যে রাখা একটা মরিচা ধরা বড় পেরেক। তিনি জানান, এটা কোনো সাধারণ পেরেক নয়, এটা হলো সেই হলি নেইল বা পবিত্র পেরেক যা দিয়ে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সেন্ট হেলেনা জেরুজালেম থেকে এটি এখানে এনেছিলেন। এই কথা শুনে আর পেরেকের দিকে তাকিয়ে সিসিলিয়া এতটা ইমোশনাল হয়ে পড়ে যে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরদিন সকালে সিসিলিয়া পাপ স্বীকার করতে যায়। সে মনে করে আগের রাতে অতিরিক্ত ওয়াইন খাওয়ার কারণেই হয়তো সে অজ্ঞান হয়ে গেছিল। সিসিলিয়া যখন কার্ডিনালের কাছে তার পাপ স্বীকার করছে, তখন সে লক্ষ্য করে কার্ডিনাল কোনো উত্তর দিচ্ছেন না। সিসিলিয়া জালের ওপাশ থেকে দেখে কার্ডিনাল ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছেন। সিসিলিয়া ভয় পেয়ে যায়। হঠাৎ করেই পিছন থেকে কয়েকটা হাত সিসিলিয়ার মুখ চেপে ধরে তাকে লাল আলোর ঘরে টেনে নিয়ে যায়। সিসিলিয়ার সামনে দাঁড়িয়ে আছে 5 জন কালো কাপড় পরা মানুষ। তাদের প্রত্যেকের মুখে লাল কাপড় বাঁধা। তারা সিসিলিয়ার মুখটা নিয়ে টানা হেঁচড়া শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তাদের মধ্যে একজন ছুরি দিয়ে সিসিলিয়াকে আঘাত করে। সিসিলিয়া চিৎকার করে ধর্মর করে বিছানায় উঠে বসে। সে বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন ছিল, কিন্তু দুঃস্বপ্ন ভাঙলেও আতঙ্ক কাটে না। সে তার ঘরের কোণে কোনো ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শুনছে। সিসিলিয়া ভালো করে তাকিয়ে দেখে অন্ধকারের মধ্যে এক বৃদ্ধা নান দাঁড়িয়ে আছে। সিসিলিয়া ভয়ে ভয়ে আলো জ্বালায়, কিন্তু আলো জ্বালাতেই দেখে কেউ নেই। সে ভাবে হয়তো এগুলো তার মনের ভুল, কিন্তু পরের রাতেই আবারও একই ঘটনা। ঘুমের মধ্যে সে ফিল করতে পারে কেউ তার চুলের কাছে নড়াচড়া করছে। চোখ খুললেই সে দেখে সেই বৃদ্ধা নান হাতে একটা কাঁচি নিয়ে তার মাথার চুল কাটছে। সিসিলিয়া চমকে উঠলে বৃদ্ধা ফোকলা দাঁতে হেসে বলে, আমরা সবাই তোমাকে ভালোবাসি। সিসিলিয়া কোনো মতে বৃদ্ধাকে তার বিছানায় দিয়ে আসে, কিন্তু আসার সময় সে লক্ষ্য করে বৃদ্ধার পায়ের তলাতে ক্রুশের চিহ্নের দগদগে পোড়া দাগ। সিসিলিয়ার মনে সন্দেহ আর ভয় দানা বাঁধতে শুরু করে। এরপর সিসিলিয়া তার নতুন জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে, কিন্তু আশ্রমের পরিবেশটা কেমন যেন অদ্ভুত। চারিদিকে বৃদ্ধ নানেরা ঘুরে বেড়ায়। তাদের অনেকেরই মানসিক ভারসাম্য ঠিক নেই। কেউ কেউ বিড়বিড় করে কথা বলে, কেউ আবার শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরদিন সিসিলিয়া তার নতুন বন্ধু সিস্টার গোয়েনের সাথে এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে কথা বলে।
গোয়েন কিছুটা ঠোঁটকাটা স্বভাবের মেয়ে। সে সিসিলিয়ার কথাগুলো খুব একটা গায়ে মাখে না। গোয়েন জানায় যে সে আগে একটা সাপোর্ট গ্রুপে ছিল, সেখানে নানদের জীবনযাপন দেখে তার ভালো লাগে, তাই সে এখানে এসেছে। কিন্তু দুজন কথা বলতে বলতে হঠাৎ সিসিলিয়ার শরীর খুব খারাপ লাগতে শুরু করে। তার বমি বমি ভাব হয় এবং সে দৌড়ে গিয়ে বমি করে। সিসিলিয়া ভাবে হয়তো এখানকার খাবার তার সহ্য হচ্ছে না বা তার হজমে কোনো সমস্যা হয়েছে। কিন্তু দিনে দিনে তার শরীর আরো খারাপ হতে থাকে। একদিন সে গোসল করার সময় লক্ষ্য করে তার দাঁতগুলো কেমন নড়বড়ে হয়ে যাচ্ছে, এমনকি বমি করতে গিয়ে তার একটা দাঁত খুলে হাতে চলে আসে। এটা খুবই অস্বাভাবিক। এরপর সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে মুখে লাল ওড়না বাঁধা সেই রহস্যময় নানেরা উঠানে ঘুরে বেড়াচ্ছে। সিসিলিয়া খুব মনোযোগ দিয়ে নানদের দেখার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ একটা দ্বারকাক সজোরে জানালার কাছে এসে আছড়ে পড়ে আর কাঁচটা রক্তে মেখে যায়। এমন সময় মাদার সুপেরিয়র এসে সিসিলিয়াকে ডেকে নিয়ে যান। সিসিলিয়াকে একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে কার্ডিনাল, ফাদার টেডেসি এবং ডাক্তার ক্যালো অপেক্ষা করছেন। তাদের সবার মুখ খুব গম্ভীর, মনে হচ্ছে সবাই ভীষণ রেগে আছেন। কার্ডিনাল রাগী গলায় সিসিলিয়াকে জেরা করতে শুরু করেন। তিনি জানতে চান আশ্রমে আসার আগে সিসিলিয়ার কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক ছিল কিনা। সিসিলিয়া আকাশ থেকে পড়ে। সে জোর গলায় বলে যে সে ভার্জিন এবং সে তার শপথ বা ভাউজ ভাঙেনি। সিসিলিয়া বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছে, আপনারা আমাকে এসব জিজ্ঞাসা করছেন কেন? তখনই বোমা ফাটানো হয়। ডাক্তার ক্যালো একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখান। সিসিলিয়া প্রেগনেন্ট। সবাই স্তব্ধ হয়ে যায়। সিসিলিয়া বিশ্বাসই করতে পারে না। সে তো কোনো পুরুষের সংস্পর্শেই আসেনি, তাহলে এটা কিভাবে সম্ভব? কার্ডিনাল তখন ঘোষণা করেন, এই শিশু পাপ ছাড়াই গর্ভে এসেছে। আমরা এক অলৌকিক ঘটনার সাক্ষী। এটা একটা মিরাকেল। ফাদার টেডেসি সিসিলিয়াকে বোঝান যে ঈশ্বর তাকে সেই ছোটবেলায় বরফ পানি থেকে বাঁচিয়েছিলেন এই বিশেষ কারণের জন্যই। তার গর্ভে স্বয়ং ঈশ্বরের সন্তান বেড়ে উঠছে, ঠিক যেমনটা কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই ম্যারির গর্ভে যীশুখ্রিস্ট এসেছিলেন। এই খবরটা ছড়িয়ে পড়তেই আশ্রমের সবাই সিসিলিয়ার প্রতি এক অন্যরকম আচরণ করতে শুরু করে। তাকে তারা ভার্জিন ম্যারি বা যিশুর মা হিসেবে দেখতে শুরু করে। সিসিলিয়াকে বিশেষ পোশাক পরানো হয়। সবাই তাকে ভক্তি করে, রীতিমতো তার পুজো করা শুরু হয়। কিন্তু সবাই যে খুশি তা নয়। সিস্টার ইসাবেলের চোখে মুখে এক অসন্তুষ্টি, মনে হচ্ছে সে হিংসার আগুনে জ্বলে যাচ্ছে। সে মনে করে এই সম্মানটা তার প্রাপ্য ছিল, সিসিলিয়ার নয়। সিস্টার গোয়েনও বিষয়টা খুব একটা সহজভাবে নেয় না। সে সিসিলিয়ার এই হঠাৎ প্রেগনেন্ট হওয়াটা সন্দেহের চোখেই দেখে। কিন্তু কেন সিস্টার ইসাবেল এত হিংসে করছে, এটা আমরা একটু পরেই জানতে পারবো। সিসিলিয়ার গর্ভাবস্থার দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড ট্রাইমেস্টার শুরু হয়। তার শরীর আরও খারাপ হতে থাকে, কিন্তু তাকে কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয় না। আশ্রমের ভেতরেই তার চিকিৎসা চলছে। একদিন সিসিলিয়া বাথটবে গোসল করছিল। হঠাৎ সিস্টার ইসাবেল বাথরুমে ঢুকে পড়ে। তার চোখ দিয়ে হিংস্রতা বেরিয়ে আসে। সে চিৎকার করে বলে, এটা আমার হওয়ার কথা ছিল, ঈশ্বর আমাকে বেছে নেওয়ার কথা ছিল। এই বলে ইসাবেল সিসিলিয়ার মাথাটা বাথটবের পানির নিচে চেপে ধরে। সিসিলিয়া ছটফট করতে থাকে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে প্রাণপণ বাঁচার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে অন্য নানেরা এসে ইসাবেলকে টেনে সরিয়ে নেয়। সিসিলিয়া হাঁপাতে হাঁপাতে বাথটব থেকে উঠে আসে। তার চোখে তখনও মৃত্যুর ভয়। ইসাবেলকে যখন টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনও সে চিৎকার করে বলছিল, তোমাদের আমার উপর আবার চেষ্টা করতে হবে। এই ঘটনার পর সিসিলিয়া আরও বেশি ভয় পেতে থাকে। ডাক্তার ক্যালো সিসিলিয়াকে টেস্ট করে ফাদার টেডেসিকে জানান যে বাচ্চা সুস্থ আছে। কিন্তু সিসিলিয়া তাদের ইসাবেলের আক্রমণের কথা বলে এবং নিজের বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হসপিটালে যাওয়ার জেদ ধরে। ফাদার টেডেসি সিসিলিয়াকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, ইসাবেলের মানসিক সমস্যা আছে। সিসিলিয়ার এই মিরাকেল দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। ফাদার সিসিলিয়াকে আশ্বস্ত করে বলেন, তুমি সম্পূর্ণ সুস্থ আছো আর বাচ্চার নিরাপত্তার খাতিরে তোমাকে আশ্রমের বাইরে পাঠানো যাবে না, কারণ কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই গর্ভবতী হওয়ার বিষয়টা বাইরের মানুষ জানলে বিপদ হতে পারে। তাই তার গর্ভের এই পবিত্র সন্তান জন্ম না হওয়া পর্যন্ত তাকে এখানেই থাকতে হবে। ইসাবেলের সেই আক্রমণের পর সিসিলিয়া মেন্টালি বেশ ভেঙে পড়েছে।
সে কিছুতেই বুঝতে পারছে না তার সাথে আসলে কি হচ্ছে। ডাক্তার ক্যালো চলে গেলেন। সিসিলিয়া তার ঘরের দিকেই যেতে থাকে। তখনই সেই বৃদ্ধা নান সিসিলিয়ার কাছে এসে তার মঙ্গল কামনা করে চলে যান। সিসিলিয়া বৃদ্ধার কথা শুনে মুচকি হাসে। সে লক্ষ্য করে দোতলার জানালায় দুইজন নান দাঁড়িয়ে আছে, যাদের মুখ সেই লাল রঙের ওড়না দিয়ে ঢাকা। তারা এক দৃষ্টিতে সিসিলিয়ার দিকে তাকিয়ে আছে, যেন তারা সিসিলিয়ার ওপর নজরদারি করছে। এই বিষয়টা নিয়ে সিসিলিয়ার মনের ভেতর এক অজানা ভয় কাজ করতে থাকে। কিন্তু ঠিক তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। চোখের পলকে ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ হয়। সিসিলিয়া আতঙ্কে জমে যায়। সে বুঝতে পারে আশ্রমের ছাদ থেকে কেউ লাফ দিয়েছে। তার বুক ধড়ফড় করতে থাকে। সে দৌড়ে সেখানে যায়। সিসিলিয়া দেখে এক ভয়ানক দৃশ্য। মাটিতে পড়ে আছে সিস্টার ইসাবেলের নিথর দেহ। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। ইসাবেল আত্মহত্যা করেছে। এই দৃশ্য দেখে সিসিলিয়া বাকরুদ্ধ হয়ে যায়। যেই মেয়েটা তাকে হিংসা করত, তাকে মারার চেষ্টা করছিল, সে আজ নিজেই নিজের জীবন শেষ করে দিল। তবে সিসিলিয়া কিন্তু একটা ব্যাপার খেয়াল করে। ইসাবেলের মুখটা রক্তে ক্ষতবিক্ষত হয়ে আছে, ঠিক যেমনটা ওই লাল কাপড় পরা নানীদের মুখ ঢাকা থাকে। ইসাবেলের এই করুণ পরিণতি সিসিলিয়াকে বুঝিয়ে দেয় যে এই আশ্রমের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। এখানে স্বাভাবিকভাবে বেঁচে থাকা অসম্ভব। কিছুদিন পর সিসিলিয়া তার বন্ধু সিস্টার গোয়েনের সাথে কথা বলছিল। গোয়েন শুরু থেকেই একটু প্রতিবাদী স্বভাবের। সে সিসিলিয়াকে সাবধান করে দেয়। গোয়েন সিসিলিয়ার পেটের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে, আমি এই জায়গাটাকে একদম বিশ্বাস করি না, আর ওরা নিজেরাও জানে না তোমার পেটের ভেতর আসলে কি বড় হচ্ছে। গোয়েনের কথায় সিসিলিয়া আরও ঘাবড়ে যায়। তার নিজেরও মনে হতে থাকে তার পেটের সন্তান কি আসলেই ঈশ্বরের দান, নাকি অন্য কিছু। মেয়েটার বয়স কম। অল্প বয়সেই ধর্মের প্রতি ভক্তি নিয়ে পরিবার, দেশ, কাছের মানুষদের ছেড়ে এসেছে ঈশ্বরের সেবা করতে। কিন্তু এখানে আসার পর থেকেই তার সাথে যেসব অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো সিসিলিয়া মানিয়ে উঠতে পারছে না। ঠিক সেই সময় সেখানে ফাদার টেডেসি চলে আসেন। তিনি তাদের দুজনের ফিসফিসানি শুনে সন্দেহ করেন আর জিজ্ঞাসা করেন, এখানে কি হচ্ছে, কোনো সমস্যা? এই কথা শুনে গোয়েন আর নিজেকে সামলে রাখতে পারে না। সে এতদিন ধরে জমে থাকা ক্ষোভ উগরে দেয়। সে সবার সামনে চিৎকার করে আশ্রমের সুপিরিয়রদের সমালোচনা করতে শুরু করে। গোয়েন বলে, আপনাদের অবহেলার কারণেই আজ এই অবস্থা। তার এই উগ্র আচরণ আশ্রমের নিয়ম বিরুদ্ধ। ফাদার টেডেসি এবং ডিকন এনজোর সাথে সাথে গোয়েনকে জাপটে ধরেন। গোয়েন চিৎকার করতে করতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ওই দুইজন শক্তিশালী পুরুষের সাথে সে পেরে ওঠে না। তারা গোয়েনকে টেনে হিচড়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। সিসিলিয়া অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। এই অচেনা জায়গায় তার একমাত্র বন্ধুকেও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই রাতে সিসিলিয়া তার ঘরে একা শুয়েছিল। মনের মধ্যে হাজারো দুশ্চিন্তা। হঠাৎ ধপাস করে এক বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। সে ভয়ে লাফিয়ে ওঠে। আলো জ্বালিয়ে দেখে দেওয়ালে টাঙানো ভার্জিন মেরির বিশাল ছবিটা নিচে পড়ে গেছে। ছবিটা নিজে থেকে কিভাবে পড়ল সেটা একটা রহস্য, কিন্তু তার চেয়েও বড় রহস্য অপেক্ষা করছে ছবির পেছনের দেওয়ালে। সিসিলিয়া এগিয়ে গিয়ে দেখে ছবিটা যেখানে ছিল সেই দেওয়ালে খোদাই করে লেখা আছে একটি বাইবেলের রেফারেন্স। সিসিলিয়া বাইবেল সম্পর্কে ভালোই জানে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ বাণী নয়। এই আয়াতে বলা হয়েছে, শয়তান নিজেও আলোর দূতের ছদ্মবেশ ধারণ করে, অর্থাৎ যা কিছু পবিত্র বা ভালো মনে হচ্ছে তার আড়ালে হয়তো শয়তান লুকিয়ে থাকতে পারে। এই সতর্কবার্তা সিসিলিয়ার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা বাতাস নামিয়ে দেয়। সে বুঝতে পারে তার এই গর্ভাবস্থা, এই তথাকথিত মিরাকেল সবই আসলে শয়তানের কোনো চাল। কেউ তাকে সাবধান করার চেষ্টা করছে যে এই আশ্রমের পবিত্রতার মুখোশের আড়ালে এক ভয়ানক অশুভ শক্তি কাজ করছে। এই ঘটনার পর সিসিলিয়া আর বসে থাকতে পারে না। সে সত্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নেয়। সিসিলিয়া বুঝতে পারে তাকে নিজের ফাইল খুঁজে বের করতে হবে। একদিন সুযোগ বুঝে সে চুপি চুপি কার্ডিনালের অফিসে ঢুকে পড়ে। তার হাত পা কাঁপছে। ধরা পড়লে কি হবে সে জানে না। তবুও সাহস করে সে ফাইল কেবিনেট ঘাঁটতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে নিজের নামের ফাইলটা পেয়ে যায়। ফাইলটা খুলে সিসিলিয়া যা দেখে তাতে তার পায়ের নিচের মাটি সরে যায়। ফাইলে সিসিলিয়ার ছোটবেলার সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ লেখা আছে। সে যে 12 বছর বয়সে সে বরফ জলে ডুবে গেছিল,
এবং 7 মিনিটের জন্য মৃত ছিল, সব তথ্য এখানে আছে। সিসিলিয়া শিউরে ওঠে। সে তো এই আশ্রমে আসার আগে কাউকে এসব বলেনি, শুধু ফাদার টেরিসিকে বলেছিল। কিন্তু ফাইলের তারিখটা দেখে বোঝা যাচ্ছে সে এখানে আসার অনেক আগে থেকেই তারা এই সব কিছুই জানত। তারা জানত যে সিসিলিয়াকে ঈশ্বর একবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন। তার মানে সিসিলিয়া যে এখানে এসেছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এরা অনেক বছর ধরেই তাকে নজরে রেখেছিল এবং প্ল্যান করেই তাকে এখানে নিয়ে এসেছে। সিসিলিয়া কোনো অতিথি নয়, সে তাদের শিকার। ঠিক সেই মুহূর্তে সিসিলিয়া এক হাড়হিম করা চিৎকার শুনতে পায়। কোনো এক মেয়ের চিৎকারে আশ্রমের নিস্তব্ধতা ভেঙে যায়। সিসিলিয়া ফাইল রেখে চিৎকার লক্ষ্য করে এগোতে থাকে। সে করিডোর ধরে পা টিপে টিপে যায়। একটা বন্ধ ঘরের ভেতর থেকে চিৎকারটা আসছে। সিসিলিয়া সাহসে বুক বেঁধে দরজার ফাঁক দিয়ে দেখে। ভিতরে যা হচ্ছিল তা দেখার জন্য সিসিলিয়া মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে ঘরের ভেতর একটা চেয়ারে সিস্টার গোয়েনকে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই কালো কাপড় পরা নানেরা। তাদের একজন একটা ধারালো ছুরি দিয়ে গোয়েনের জিভ কেটে ফেলছে। গোয়েনের মুখ রক্তে ভেসে যাচ্ছে। তার গোঙানি আর চিৎকার মিলে এক বীভৎস শব্দ তৈরি করছে। সিসিলিয়া নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। তার বন্ধু, যে শুধু সত্য কথা বলার সাহস দেখিয়েছিল, তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সিসিলিয়া আতঙ্কে পিছিয়ে আসে, কিন্তু তার পিছনে দাঁড়িয়েছিল সেই রহস্যময় বৃদ্ধা নান। বৃদ্ধা নান সিসিলিয়ার মুখে হাত দিয়ে তাকে চুপ করায়। তারপর সে সিসিলিয়ার হাতে কিছু একটা গুজে দেয়। সিসিলিয়া কাঁদতে কাঁদতে বৃদ্ধাকে বলে, দয়া করে আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। কিন্তু বৃদ্ধা নানের চোখে কোনো মায়া ছিল না। সে খুব ঠান্ডা গলায় এক সত্য কথা বলে, তুমি এখান থেকে কোনো দিন বের হতে পারবে না। এই কথা শুনে সিসিলিয়ার শেষ আশাটুকুও নিভে যায়। সে বুঝতে পারে এই আশ্রম আসলে এক জেলখানা, আর সে এখানকার যাবজ্জীবন কয়েদি। কিন্তু সিসিলিয়া হার মানার পাত্রী নয়। সে জানে সোজা পথে এখান থেকে বের হওয়া যাবে না, তাকে ছলনার আশ্রয় নিতে হবে। পরদিন সকালে হঠাৎ সিসিলিয়ার ঘর থেকে বিকট চিৎকার শোনা যায়। মাদার সুপেরিয়র এবং অন্য নানেরা দৌড়ে সেই ঘরে যান। গিয়ে দেখেন এক বীভৎস দৃশ্য। তার সাদা কাপড় রক্তে লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে তার মিসক্যারেজ বা গর্ভপাত হয়েছে। সিসিলিয়া যন্ত্রণায় কাতরাচ্ছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ফাদার টেরেসিকে খবর দেওয়া হয়। তিনি এসে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেন সিসিলিয়াকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। সিসিলিয়ার প্ল্যান কাজ করতে শুরু করেছিল। সে জানত যদি তার বাচ্চার ক্ষতি হয় তবেই একমাত্র তারা তাকে আশ্রমের বাইরে নিয়ে যাবে। আর একবার বাইরে বের হতে পারলেই সে পুলিশের কাছে বা আমেরিকান এম্বাসিতে যেতে পারবে। ফাদার টেরেসি যখন তাকে কোলে তুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই মাদার সুপেরিয়র মেঝের উপর পড়ে থাকা কিছু একটা দেখতে পায়। সিসিলিয়ার বিছানার নিচে একটা ছোট পালক পড়ে আছে, মুরগির পালক। মাদার সুপেরিয়র একটু নিচু হয়ে বিছানার তলায় উকি দেন। সেখানে তিনি রক্তে মাখা কাপড়ে মোড়ানো কিছু একটা দেখতে পান। মাদার সেটা টেনে বের করে আনেন। কাপড় খুলতেই সিসিলিয়ার সব প্ল্যান ধূলিসাৎ হয়ে যায়। কাপড়ের ভেতর কোনো মানব ভ্রূণ ছিল না, ছিল একটা মরা মুরগি, যার পেট চিরে রক্ত বের করা হয়েছে। সিসিলিয়া রান্নাঘর থেকে মরা মুরগি চুরি করে এই নাটক সাজিয়েছে নিজের রক্ত বলে চালানোর জন্য। মাদার সুপেরিয়র রাগে ফেটে পড়েন। তিনি চিৎকার করে ফাদার টেরেসিকে বলেন, থামুন, ও মিথ্যে বলেছে, ও গর্ভপাত করার ভান করেছে। ফাদার টেরেসির মুখ মুহূর্তের মধ্যেই বদলে যায়। একটু আগে তার চোখে যেই টেনশন ছিল তা এখন ক্রোধে পরিণত হয়। সিসিলিয়াকে আর হসপিটালে নিয়ে যাওয়া হয় না। তাকে টেনে হিচড়ে আবারও আশ্রমের ভেতর নিয়ে যাওয়া হয়। এবার আর কোনো খাতির করা হয় না। সিসিলিয়াকে একটা বড় চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়। তার পালানোর সব রাস্তা বন্ধ। ফাদার টেরেসি এবার তার আসল রূপ প্রকাশ করেন। তিনি সিসিলিয়ার সামনে এসে দাঁড়ান এবং তার জীবনের আসল উদ্দেশ্য খুলে বলেন। তিনি জানান যে ফাদার বা যাজক হওয়ার আগে তিনি একজন জেনেটিসিস্ট বা প্রজনন বিজ্ঞানী ছিলেন। বিজ্ঞান আর ধর্মকে মিলিয়ে তিনি এক অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখেছিলেন। ফাদার টেরেসি বলেন, তুমি কি জানো ওই পবিত্র পেরেকে কি ছিল?
ওটাই ছিল যীশুখ্রিস্টের রক্ত, তার ডিএনএ। টেডিসি জানান তিনি ওই পেরেক থেকে যীশুখ্রিস্টের ডিএনএ সংগ্রহ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল যিশুকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা, বিজ্ঞান ব্যবহার করে নতুন এক মাসিয়া বা সহজে বলতে গেলে দাজ্জালকে জন্ম দেওয়া। কিন্তু কাজটা সহজ ছিল না। তিনি গত ২০ বছর ধরে একের পর এক নানকে জোর করে গর্ভবতী করেছেন এই ডিএনএ ব্যবহার করে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। জন্ম হয়েছে বিকলাঙ্গ শিশু বা ভ্রূণ নষ্ট হয়ে গেছে। অনেক ট্রায়ালের পর ট্রায়াল, আর অবশেষে সিসিলিয়া সফল হয়েছে। সিসিলিয়ার শরীর এই ডিএনএ গ্রহণ করেছে, তাই তার গর্ভের সন্তান কোনো সাধারণ শিশু নয়, সে তাদের ল্যাবরেটরিতে তৈরি নতুন যিশু। ইহুদিদের ভাষায় বলতে গেলে মাসিহা, মূলত দাজ্জাল। সিসিলিয়া ঘৃণায় ফাদার টেডেসির দিকে তাকিয়ে থাকে। এরা ঈশ্বরের নাম করে আসলে বিজ্ঞানের এক জঘন্য অপব্যবহার করেছে। একভাবে বলতে গেলে এরা তাকে ধর্ষণ করেছে, কিন্তু গতানুগতিকভাবে নয়, বিজ্ঞানের মাধ্যমে। তারপর ফাদার টেডেসি সিসিলিয়াকে অন্য একটা ঘরে নিয়ে যান। সেখানে ডিকন এনজো নামের সেই লোকটা অপেক্ষা করছিল। তারা সিসিলিয়ার পায়ের তলায় আগুনের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেয়। তার পায়ের চামড়ায় একটা ক্রুশ বা ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়, ঠিক যেমনটা সিসিলিয়া অন্য নানদের পায়ে দেখেছিল। অর্থাৎ সেও এখন তাদের দলের একজন হয়ে গেল, তাদের এই পৈশাচিক পরীক্ষার এক স্থায়ী গিনিপিগ। সময় গড়িয়ে যায়। সিসিলিয়ার গর্ভাবস্থা ৩য় পর্যায়ে বা 3rd ট্রাইমেস্টারে পৌঁছায়। তার পেটটা অনেক বড় হয়ে গেছে, এখন নড়াচড়া করাও কষ্টকর। একদিন সে কার্ডিনালের মুখোমুখি হয়। এত অত্যাচারের পরেও সিসিলিয়ার মনের জোর কমেনি। সে কার্ডিনালকে সরাসরি প্রশ্ন করে, আপনারা কতদিন ধরে আমাকে টার্গেট করেছেন, আর আপনাদের এই পরিকল্পনা সফল হলে আমার কি হবে? কথার মাঝখানে সিসিলিয়া তার হাতের আঙ্গুলের দিকে তাকায়। তার একটা নখ আলগা হয়ে আসছিল, সম্ভবত শরীরের ক্যালসিয়ামের অভাব বা এই অস্বাভাবিক গর্ভাবস্থার পার্শ্ব প্রতিক্রিয়া। সিসিলিয়া যন্ত্রণার তোয়াক্কা না করেই সেই নখটা উপড়ে ফেলে। রক্তে তার হাত ভিজে যায়। সে যন্ত্রণায় কুঁকড়ে যায় না, বরং সেই উপড়ে ফেলা নখটা দেখিয়ে কার্ডিনালকে বলে, এটা ঈশ্বরের কাজ হতে পারে না, ঈশ্বর কাউকে এভাবে কষ্ট দেন না। সিসিলিয়ার এই কথায় কার্ডিনাল বিচলিত হন না। তিনি উল্টে সিসিলিয়াকে এক ধর্মীয় চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, যদি এটা ঈশ্বরের কাজ নাই হবে, যদি এটা তার ইচ্ছের বিরুদ্ধে হয়, তাহলে তিনি কেন আমাদের থামাচ্ছেন না? কেন তিনি আকাশ থেকে বজ্রপাত ফেলে আমাদেরকে ভস্ম করে দিচ্ছেন না? কার্ডিনালের এই কথার কোনো উত্তর সিসিলিয়ার কাছে ছিল না। আসলেই তো, ঈশ্বর যদি থাকেন, তাহলে তিনি কেন সিসিলিয়াকে এই নরক থেকে উদ্ধার করছেন না? নাকি ঈশ্বরও এই পাগলামির নীরব দর্শক? কার্ডিনালের সাথে এসব কথার পর বেশ কয়েকদিন কেটে গেছে। সিসিলিয়ার সময় ঘনিয়ে এসেছে। তার শরীর ভারী। একদিন সিসিলিয়া তার ঘরে শুয়েছিল। ঘরে একমাত্র মাদার সুপেরিয়র ছিলেন। তিনি হয়তো সিসিলিয়াকে পাহারা দিতে এসেছিলেন। সিসিলিয়া বুঝতে পারে এটাই তার সুযোগ, আর দেরি করা যাবে না। মাদার সুপেরিয়র যখন অন্যমনস্ক হয়ে কিছু একটা করছিলেন, সিসিলিয়া তার হাতের কাছে থাকা ভারী ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি বা ক্রুসিফিক্সটা শক্ত করে ধরে। তারপর কোনো সারা শব্দ ছাড়াই সে মাদার সুপেরিয়রের পিছনে গিয়ে সজোরে মাথার পিছনে আঘাত করে। ঢং করে একটা আওয়াজ হয়, আর মাদার সুপেরিয়র হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যান। কিন্তু সিসিলিয়া সেখানেই থামে না। এতদিন ধরে তার মনে যত ক্ষোভ, যত অপমান আর যত যন্ত্রণা জমেছিল, সব যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসে। সে পাগলের মতো মাদার সুপেরিয়রের উপর ঝাঁপিয়ে পড়ে। ক্রুসিফিক্সটা দিয়ে সে মাদারকে একের পর এক আঘাত করতে থাকে। সিসিলিয়ার চোখে মুখে এক হিংস্রতা। যেই ধর্ম বা ক্রুশের দোহাই দিয়ে মাদার সুপেরিয়র তাকে বন্দি রেখেছিলেন, সেই ক্রুশ দিয়েই সিসিলিয়া তার জীবন শেষ করে দেয়। মাদার সুপেরিয়রের মুখ থেতলে যায়, রক্তে ভেসে যায় মেঝের কার্পেট। তিনি আর নড়েন না। সিসিলিয়া হাঁপাতে থাকে। তার সাদা পোশাক আবারও রক্তে লাল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সিসিলিয়ার শরীরে এক তীব্র ব্যথা হয়। সে বুঝতে পারে তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সময় খুব কম। তাকে এই অবস্থায় এই নরক থেকে পালাতে হবে। সিসিলিয়া যন্ত্রণায় কুঁকড়ে যায়, কিন্তু দাঁতের দাঁত চেপে সে উঠে দাঁড়ায়। সে ঘর থেকে বেরিয়ে করিডোরে আসে। তবে ভাগ্য তার সহায় ছিল না। সামনেই তার পথ আটকে দাঁড়ান স্বয়ং কার্ডিনাল। সিসিলিয়া তখন আর কোনো যুক্তির ধার ধারে না। সে কার্ডিনালের উপর ঝাঁপিয়ে পড়ে।
তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। সিসিলিয়ার গলায় ঝোলানো ছিল সেই রোজারি বা জপমালা যা তাকে শপথ গ্রহণের দিন দেওয়া হয়েছিল। সিসিলিয়া তার সেই জপমালাটা খুলে কার্ডিনালের গলায় পেঁচিয়ে ধরে সে তার সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে। কার্ডিনাল বেঁচে থাকার জন্য ছটফট করতে থাকেন। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, কিন্তু সিসিলিয়া ছাড়ে না। সে ততক্ষণ পর্যন্ত জপমালাটা টেনে ধরে রাখে যতক্ষণ না কার্ডিনালের শরীর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই পুরো ঘটনাটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিলেন ডাক্তার কেলো, যে ডাক্তার এতদিন ধরে ফাদার টেডেসির নির্দেশে সিসিলিয়ার ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। তিনি এই দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে যান। তিনি বুঝতে পারেন সিসিলিয়া এখন আর নিয়ন্ত্রণে নেই। ডাক্তার ক্যালো কোনো সাহায্য করার চেষ্টা না করেই নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। সিসিলিয়া জানে শুধু পালালেই হবে না, এই শয়তানের কারখানা ধ্বংস করে যেতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ের সাথে এমনটা না হয়। তাই সে সোজা চলে যায় ফাদার টেডেসির ল্যাবরেটরিতে। এই সেই জায়গা যেখানে টেডেসি গত ২০ বছর যাবৎ তার বিজ্ঞানের চর্চা চালিয়ে আসছেন। সিসিলিয়া সেখানে গিয়ে কেরোসিনের বড় বড় জারগুলো ভেঙে ফেলে। সারা ল্যাবে দাহ্য তরল ছড়িয়ে পড়ে। তার হাতে একটা লাইটার। সে সবকিছু পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক তখনই সেখানে ফাদার টেডেসি এসে হাজির হন। তিনি সিসিলিয়াকে দেখে থামতে বলেন। তিনি সিসিলিয়ার দিকে এগিয়ে আসেন, কিন্তু সিসিলিয়ার হাতে লাইটার দেখে থমকে যান। টেডেসি তাকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, তুমি মরে গেলে বা এটা পুড়িয়ে দিলে কোনো লাভ হবে না। আমরা আবারও শুরু করব। আমরা অন্য কাউকে খুঁজব। তার এসব কথাই স্পষ্ট যে তার কোনো অপরাধ বোধ নেই। সিসিলিয়া যদি মারাও যায়, তারা তাদের এই শয়তানি মিশন চালিয়ে যাবে। হঠাৎ সিসিলিয়ার প্রসব ব্যথা তীব্র হয়ে ওঠে। সে যন্ত্রণায় কাতরে ওঠে। এই সুযোগে টেডেসি তার উপর ঝাঁপিয়ে পড়ে লাইটারটা কেড়ে নেবার চেষ্টা করেন। সিসিলিয়া হাতের কাছে যা পায় তাই দিয়েই টেডেসির মাথায় আঘাত করে এবং তাতে ল্যাবের ভেতর ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে দ্রুত কাচের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু টেডেসি দরজার ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সিসিলিয়ার চুল টেনে ধরেন। এক মরণপণ লড়াই শুরু হয়। সিসিলিয়া যন্ত্রণায় চিৎকার করে, কিন্তু সে হাল ছাড়ে না। সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় এবং লাইটারটা জ্বালিয়ে কেরোসিনের উপর ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। টেডেসি আগুনের লেলিহান শিখার মধ্যে আটকে পড়ে। সিসিলিয়া ভাবে শয়তান পুড়ে মরছে, কিন্তু ফাদার টেডেসি এত সহজে মরার পাত্র নন। তার ২০ বছরের সাধনা এভাবে চোখের সামনে ধ্বংস হতে দেখে তিনি মরিয়া হয়ে ওঠেন। তিনি আগুন নেভানোর চেষ্টা করেন এবং দরজার কাঁচ ভেঙে আগুনের ভেতর থেকে বেরিয়ে আসেন। তার শরীর ঝলসে গেছে, জামা কাপড় পুড়ে গেছে, কিন্তু তিনি থামেন না। সিসিলিয়া ল্যাব থেকে দৌড়ে পালায়। সে জানে আশ্রমের মূল গেট দিয়ে বের হওয়া অসম্ভব। তাই সে সেই সেন্ট স্টেফেনের সমাধির পথ বেছে নেয়, সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে সুড়ঙ্গ যার কথা তাকে প্রথম দিনই বারণ করা হয়েছিল। সিসিলিয়া অন্ধকারে হোঁচট খেতে খেতে দৌড়ায়। তার শরীর আর চলছে না, কিন্তু বাঁচার অদম্য ইচ্ছে তাকে তাড়িয়ে নিয়ে যায়। হঠাৎ টর্চের আলোয় বা আবছা আলোয় সে মেঝেতে পড়ে থাকা এক বীভৎস দৃশ্য দেখতে পায়। সেখানে পড়ে আছে তার প্রিয় বন্ধু সিস্টার গোইনের লাশ। গোইনের মুখ বিকৃত, তার শরীর খুবলে নেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে সিসিলিয়া শিউরে ওঠে। তার কান্না পায়, কিন্তু কাঁদার সময় এখন নেই। পিছন থেকে টেডেসির পায়ের শব্দ শোনা যাচ্ছে। ঝলসে যাওয়া টেডেসি তাকে তাড়া করে আসছেন। সিসিলিয়া প্রাণপণে দৌড়ে সুড়ঙ্গের শেষ প্রান্তের কাছে পৌঁছায়। বাইরের আলো দেখা যাচ্ছে, কিন্তু ঠিক যখনই সে মনে করে সে মুক্ত, তখনই টেডেসি তাকে ধরে ফেলে। তিনি সিসিলিয়ার চুলের মুঠি ধরে টেনে হিচড়ে আবারও অন্ধকারের দিকে নিয়ে যান। টেডেসির হাতে এখন একটা ধারালো ছুরি। তিনি সিসিলিয়াকে মাটিতে ফেলে দেন। তার উদ্দেশ্য পরিষ্কার, তিনি সিসিলিয়াকে বাঁচাতে চান না। তিনি চান শুধু সিসিলিয়ার গর্ভের বাচ্চাকে। টেডেসি সিসিলিয়ার পেট চিরে বাচ্চা বের করার জন্য প্রস্তুত হন। সিসিলিয়া মাটির ওপর পড়ে ছটফট করতে থাকে। টেডেসির ছুরি যখন তার পেটের চামড়া স্পর্শ করছে, তখনই সিসিলিয়া তার শেষ অস্ত্র ব্যবহার করে। সে তার জামার ভেতর থেকে বের করে আনে সেই হলিং এইড বা পবিত্র পেরেক, যেটা সে চ্যাপেল থেকে চুরি করে রেখেছিল। যিশুর সেই পবিত্র পেরেক, যা দিয়েই এই সবকিছু শুরু হয়েছিল।
সিসিলিয়া সমস্ত শক্তি দিয়ে সেই পেরেকটা ফাদার টেডেসির গলায় গেঁথে দেয়। টেডেসি গলায় হাত দিয়ে ছটফট করতে থাকে। রক্তে তার কণ্ঠনালী বন্ধ হয়ে আসে। তিনি বিশ্বাসই করতে পারেন না যে তার নিজের ল্যাবের তৈরি মাতাই তাকে হত্যা করল, এবং তাও সেই পবিত্র বস্তু দিয়ে যা তিনি বিজ্ঞানের জন্য চুরি করেছিলেন। টেডেসি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। সিসিলিয়া এবার সম্পূর্ণ একা। সে হামাগুড়ি দিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে বাইরের আলোয় আসে। খোলা আকাশের নিচে ঘাসের উপর সে ধপাস করে বসে পড়ে। তার আর এক ফোঁটাও শক্তি অবশিষ্ট নেই, কিন্তু প্রকৃতি তার নিয়ম মানবেই। সিসিলিয়ার প্রচণ্ড প্রসব বেদনা হচ্ছে। সে চিৎকার করে, আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে, এবং অবশেষে সেই বাচ্চাটির জন্ম দেয়। বাচ্চাটির জন্ম নেওয়ার পর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। সিসিলিয়া হাঁপাতে হাঁপাতে তার সন্তানের দিকে তাকায়, কিন্তু আমরা দর্শকরা বাচ্চাটাকে স্পষ্টভাবে দেখতে পাই না। আমরা শুধুই সিসিলিয়ার চোখের চাহনি দেখি। তার চোখে কোনো মায়ের মমতা নেই, আছে এক তীব্র ঘৃণা আর আতঙ্ক। বাচ্চাটির কান্নার শব্দ সাধারণ মানুষের মতো নয়। সে ওয়া ওয়া করে কাঁদছে না, বরং তার গলা দিয়ে বের হচ্ছে এক অদ্ভুত ঘর ঘর শব্দ, পশুর মতো গর্জন, যেন সে বাতাসের জন্য ছটফট করছে। এই শব্দই বলে দেয় ফাদার টেডেসি যা তৈরি করেছেন তা দাজ্জালের মতো বিকৃত মানব। সিসিলিয়া সেই বাচ্চাটাকে কোলে নেওয়া বা আদর করার চেষ্টাই করে না। সিসিলিয়ার নাড়ি তখন ওই বাচ্চার শরীরের সাথেই যুক্ত করা। সিসিলিয়া ঘৃণায় নিজের দাঁত দিয়েই সেই নাড়িটা কামড়ে ছিঁড়ে ফেলে। সে নিজেকে মুক্ত করে এই পাপ থেকে। এরপর সিসিলিয়া টলতে টলতে উঠে দাঁড়ায়। সে বাচ্চাটির কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটির সেই পৈশাচিক গোঙানো থামে না। সিসিলিয়া থমকে দাঁড়ায়। সে জানে এই জিনিসটাকে বাঁচিয়ে রাখা মানেই পাপকে প্রশ্রয় দেওয়া। সে পাশ থেকে একটা ভারী পাথর তুলে নেয়। তার শরীর রক্তে মাখামাখি, চুল উস্কো খুস্কো, চোখে মুখে এক কঠিন তেজ। সে ধীর পায়ে বাচ্চাটির দিকে এগিয়ে যায়। আমরা দেখি তার হাত উপরে উঠেছে, হাতে সেই ভারী পাথর। সে এক মুহূর্তের জন্য তাকায় সেই অভিশপ্ত সৃষ্টির দিকে, তারপর আর কোনো দ্বিধা করে না। সে পাথরটা সজোরে নিচে আছড়ে মারে। ধপ করে এক আওয়াজ হয়, আর সাথে সাথে সেই অদ্ভুত গোঙানির শব্দ বন্ধ হয়ে যায়। সব শেষ। এভাবেই শেষ হয় আজকের গল্পটা। সিসিলিয়া প্রমাণ করে দিল যে অন্ধবিশ্বাস আর বিকৃত বিজ্ঞান যখন সীমা ছাড়িয়ে যায়, তখন ধ্বংস অনিবার্য। সে শুধু নিজেকে বাঁচায়নি, পৃথিবীকেও হয়তো এক অজানা বিপদের হাত থেকে রক্ষা করল। আপনাদের কেমন লাগলো এই গল্পটা? যদি এই হাড়হিম করা গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। ফিরে আসব অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।